ডিজে বাপি প্রেজেন্টেশন। আয় ছুটে আয় রে ছুটে আয়, দেখবি যদি আয় নদের নিমাই এসেছে আজ মোদের আঙ্গনা। আয় রে ছুটে ছুটে আয়, দেখবি যদি আয় নদীর নিমাই এসেছে আজ মোদের আঙ্গনায়। নদীর নিমাই এসেছে আজ মোদের আঙ্গনায়। আয় ছুটে বাতাস মুখরিত গ্রহ তারা বলে, চন্দ্র সূর্য জানাই প্রণাম এসে প্রভুর কাছে, এসে প্রভুর কাছে। আকাশ বাতাস মুখরিত গ্রহ তারা বলে, চন্দ্র সূর্য জানাই প্রণাম এসে প্রভুর কাছে। গর্জনেতে মেঘেরা সব স্বাগত জানায়, গর্জনেতে মেঘেরা সব স্বাগত জানায়। মোদের নিমাই এসেছে আজ মোদের আঙ্গনায়। আয় রে ছুটে আয়, দেখবি যদি আয় নদের নিমাই এসেছে আজ মোদের আঙ্গনায়। আয় রে ছুটে আয়। শাক বাজিয়ে উল্লু দিয়ে বরণ করি তোরা, অস্তু জলে দে না ধুয়ে প্রভুর চরণ জোড়া। শাক বাজিয়ে উল্লু দিয়ে বরণ করি তোরা, অস্তু জলে দে না ধুয়ে প্রভুর চরণ জোড়া। শাক বাজা চরণ ধুয়ে দে। শাক বাজা উলু দে, প্রভুর চরণ ধুয়ে দে। আয় ছুটে আয়, দেখবি যদি আয় নদের নিমাই এসেছে আজ মোদের আঙ্গনায়। 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 শ্রী গুরু নিতাই গো, প্রভু সীতারাম, কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গো। হরি বল, হরি বল, হরি বল।
আমি ডাকি গো তোমারে, প্রণাম জানাই ওই রাঙা পায়ে। হে দয়াময় আমি ডাকি গো তোমারে, প্রণাম জানাই আমি ওই রাঙা পায়ে। যে পথে চলাও তুমি, আমি সেই পথে চলি। যে কথা বলাও তুমি, সেই কথা বলি। যে পথে চলাও তুমি, আমি সেই পথে চলি। যে কথা বলাও তুমি, সেই কথা বলি। হে দয়াময় আমি ডাকি গো তোমারে, প্রণাম জানাই আমি ওই রাঙা পায়ে। হে দয়াময় আমি ডাকি গো তোমারে, প্রণাম জানাই আমি ওই রাঙা পায়ে। হে দয়াময় আমি ডাকি গো তোমারে, প্রণাম জানাই ওই রাঙা পায়ে। হে দয়াময় আমি ডাকি গো তোমারে, প্রণাম জানাই ওই রাঙা পায়ে। হে দয়াময় আমি ডাকি গো তোমারে, প্রণাম জানাই ওই রাঙা পায়ে। এসো শ্যামল সুন্দর, তুমি অন্তর জামি। এসো সুন্দর, অন্তর জামে। কৃষ্ণ মুরারি
ধারে ললিতা ত্রিভঙ্গ জগত স্বামী কৃষ্ণ মুরারি হে গিরিধারী ললিতা ত্রিভঙ্গ জগত স্বামী এসো শ্যামল সুন্দর অন্তর জামে এসো শ্যামল সুন্দর অন্তর জামে দীন দয়া যশোদা দুলা গলি বনমালা নয়নতি ভঙ্গ দীন দয়া তুমি যশোদা দুলা গলে বনমালা নয়নতি ভঙ্গ এসো শ্যামল সুন্দর অন্তর জামে এসো শ্যামল সুন্দর অন্তর জামে এসো শ্যামল সুন্দর অন্তর জামে এসো শ্যামল সুন্দর অন্তর যাবে जय राधे जय निताई जय राधेश्याम जय राधे जय निताई জয় রাধেশ্যাম जय जय राधे जय राधेश्याम जय राधेश्याम हरे कृष्णा হরে কৃষ্ণা जय राधे জয় রাধে जय जय राधे जय निताई हरे कृष्णा जय राधे जय जय राधे जय निताई जय महाप्रभु জয় মহাপ্রভু हरि बोल হরি বল हरि बोल হরি বল हरि हरि
সংকটহারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি জগমনোমনা সংকটহারে হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারে জগমনোমোহন সংকটহারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি জগমনোমোহন সংকটহারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি 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 জগমনোমোহন সংকটহারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি জগমনোমোহন সংকটহারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি নামে ভজন নাম জপ নামে কর অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পার নাম ভজো নাম চিন্ত নামে কর অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার নামে ভজন নাম জপ নামে কর
অনন্ত শ্রী কৃষ্ণের নাম মহিমায় পার। নাম ভজ নাম জপ হরি বল হরি বল হরি বল। নাম করো অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় বহিরঙ্গে রায় অন্তরঙ্গে শান দুয়ে মিলিয়ে অলগোর গুণধার। বহিরঙ্গে রায় অন্তরঙ্গে ছায় দুই মিলে এক হলো গৌর গুণধার। বহিরঙ্গে রায় অন্তরঙ্গে শান দুয়ে মিলে এক অলগোর গুণধার। বহিরঙ্গে রায় অন্তরঙ্গে ছায় দুয়ে মিলে এক হলো গৌর গুণধার। আমার গো আমার গো আমার গোর গুণধার আমার তাই গুণধার। আমার ঘর আমার ঘর আমার ঘর গুণধার আমার নিতাই গুণধার। আমার গোর গুণধার আমার তাই গুণধার। আমার ঘর গুণধার আমার নিতাই গুণধার। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। বহিরঙ্গে রায় অন্তরঙ্গে ছায় দুই মিলে এক হলো গৌর গুণধার। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। আমার গৌর আমার গৌর আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম। শব্দ কঞ্চন
মঙ্গলং পাবনে বৈষ্ণবে जय राधे जय निताई जय राधेश्याम। সবিত গৌর ভক্ত মন্ডলী, আমার কৃষ্ণ ভক্তি মায়েরা ও বাবারা, আপনাদের পদধূলি মাথায় নিয়ে শুরু করব কৃষ্ণ কথা, গৌর কথা। আপনারা আমাকে আশীর্বাদ করুন, আমি যেন নাম বলতে পারি। সবার প্রথমে এখানে বর্ণের গুরু ব্রাহ্মণ ও বৈষ্ণব চরণে আমার কোটি কোটি দণ্ডবত। পরে যত ভাগবত গীতা কৃষ্ণ অনুরাগী মায়েদের বাবাদের চরণে জানাই শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আমার পিতা মাতার চরণে জানাই শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু জ্ঞানী গুরু এই তিন গুরুর চরণে আমি জানাই শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এই মহতি হরিবাস অক্লান্ত পরিশ্রমের দ্বারা যারা আজ এত সুন্দর একটি হরিবাসর স্থাপন করেছেন বাবা, এই কমিটি প্রত্যেকটি সদস্যের চরণে আমি জানাই শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এই হরিবাসরের মাইকের সাউন্ড যত দূর পর্যন্ত যাচ্ছে, যে সকল ভক্তগণ আমার দূর থেকে কীর্তন শ্রবণ করছেন এখনো হরিবাসরে আসিতে পারে নাই, সেই সমস্ত ভক্তের চরণে আমি জানাই শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এই হরিবাসরের আশেপাশে বৃক্ষ পশু পাখি কীট পতঙ্গ যাদের মধ্যে আমার ভগবান স্বরূপ বিরাজ করছে তাহাদের চরণে আমি জানাই শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। তোমাগো
মধুরাদপি মধুর শ্রী বৃন্দাবনে ভগবানের যে গুণ কীর্তন, এই যে কি রতন, তামার মতো অধমা অনিন্দিতার বদনে শোভা পায় না। তাও অনেক মনের আশা নিয়ে আপনাদের চরণতলে এসেছি দুটো কৃষ্ণ কথা হরিকথা আস্বাদন করিতে বাবা। সেই কৃষ্ণ কথা হরিকথা বলিতে গিয়ে যদি কিছু ভুল ত্রুটি করে থাকি মা, যদি কেন বলছি মা, ভুল তো আমি অবশ্যই করব। কেন বলেন তো বাবা? কারণ চতুর্মুখী ব্রহ্মা, যার চারটি মুখ দিয়ে ভগবানের লীলা বলে কখনো শেষ করিতে পারে না, ভোলা মহেশ্বর তার পঞ্চমুখ দিয়েও ভগবানের কথা বলে শেষ করিতে পারে না। পৃথিবীতে কত বড় বড় কীর্তনিয়ারা আছে, তারাও কিন্তু ভগবানের কথা বলে শেষ করিতে পারে নাই মা। আর আমি তো এক ক্ষুদ্র কনিষ্ঠ কীর্তনিয়া, জ্ঞানে জানি না, ভক্তি জানি না, সাধন ভজন কিছুই জানি না, এক মূর্খ নরকের কীট এসেছি আপনাদের চরণ তলে। তাই ভুল আমি অবশ্যই করব মা। তাও যদি বলেন কেন আমি এখানে এসেছি মা, গুরু গোবিন্দের মুখে শুনেছি ভক্ত কৃপা হলে নাকি অসাধ্যকেও সাধন করা যায়, ভক্ত কৃপা থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়। তাই তো আপনাদের মতো ভক্তের চরণ তলে এসেছি মা কৃষ্ণ কথা হরিকথা আস্বাদন করিতে। তাই চলুন মা, আজ সবাই মিলে আমরা সেই কৃষ্ণ কথা হরিকথা আস্বাদন করব। আর আপনারা আমাকে আশীর্বাদ করুন যেন জনমে জনমে আমি ভগবানের লীলা এই বদনে আমি গাইতে পারি। আজ গৌরাঙ্গ মহাপ্রভু সচি গর্ভ সিন্ধু মাঝে এসেছে মা। নদিয়ার চাঁদ গৌর হরি নবদ্বীপের মাঠে ভক্তগণকে সাথে নিয়ে শিবাসঙ্গন মাঝে কীর্তন গাইছে। কেমন ভাবে? আজ মনির আনন্দে খোল করতালকে একত্রিত করে বদনে কৃষ্ণ নাম গাইছে। কি বলছে গো? আজ নাচে রে গো রঙ্গ হরি নাচে 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 নাচে, হরি বল হরি বল হরি বল, নাচে রে নাচে, নাচে রে গৌরাঙ্গ আমায় শিবা অঙ্গন মাঝে নাচে রে নাচে রে নাচে রে নাচে রে নাচে রে, নাচে রে গৌরাঙ্গ আমার দেখো শিবা সঙ্গন মাঝে মাঝে রে, বাবা রঙা পাই রঙা পায়ে রঙা পাই সোনার নব দেখো দেখ রোন জোনো বাজে রে রাঙা পায়ে রাঙা পায়ে রাঙা পায়ে
সোনার নোপো আহার ঝোন বাজে বাজে রে দেখো দেখো রাঙা পায়ে সোনার নপা দেখো দেখো রোহন ঝোনো বাজে রে রাঙা পায়ে দেখো দেখো রাঙা পায়ে সোনার নোপো রোনো ঝোনো বাজে রে বাবা, কি বলছে গো? বলি জয় দাও 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 সচিনন্দন পেতে চাও জয় দাও জয় দাও চিরন্তন পেতে চাও জয় দাও জয় দাও সচিনন্দন পেতে চাও জয় দাও জয় দাও চিরন্তন পেতে চাও জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও আহা জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও জয় জয় গৌর জয় হরি দাও হরি হরি বল। জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও যদি সচিন নন্দনে পেতে চাও জয় দাও জয় দাও কেন গো মা? কারণ আজ গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মতো পাপী তাপীকে উদ্ধার করার জন্য এই কলির মাটিতে নেমে এসেছেন মা। কলিযুগে ভক্তগণকে সাথে নিয়ে মধুর কৃষ্ণ নাম বদনে গাইছে। আর সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে যখন পদকর্তা দেখছে আর বলছে ওরে কলির জি তোরা একবারে নাম বল ওরে ওরে তোরা একবারে কৃষ্ণ নামে বল। শোন শোন আজ গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে বলে তবে না আমরা রাধার মহিমা জানিতে পারছি। তাই শোন শোন ওরে কলির জি তাই কি বলছে গো মা? আজ গৌরাঙ্গ না হইতো আমাদের কি মতি হইতো হরি গৌরাঙ্গ না হয়ে তো কে মতি হইত গৌরাঙ্গ না হইতো কি মতি হইতো গৌরাঙ্গ না হয়ে তো কে মতি হইত কেমনে দরিতামে দে কেমনে ধরে দাম দে হো কেমনে দরিতামে দে হো আর কেমনে ধরে দাম দে হো রাধার মহিমা প্রেম রস সীমা রাধার মহিমা প্রেম রস সীমা রাধার মহিমা প্রেম রস সীমা তোরা দেখে যা তোরা দেখে যা শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাই তোকে জগতে যা তাই তোকে আরে জগতে জানাই তোকে ও জগতে যা তাই তোকে কে বা জানাই আর কে জানাই তো আরে কে বা জানাই
জানায় তো আমার গৌরাঙ্গের মহিমা খানি কে বা জানাই তো আর গৌরাঙ্গের লীলা গুণ কে বা জানায় তো আমার শিরাধার মহিমা খানি কে বা জানাই তো আর শিরধর মহিমা কালী কে বা জানায় তো আমায়না গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে এসেছেন বলে তারপরে যুগে শ্রীমতী রাধারানীর লীলা আমরা জানতে পারছি। আরো পদকর্তা সেই কলির জীবকে ডেকে ডেকে বলছে, ওরে কলির জি শোন শোন শোন, এভাবে নয় তাহলে কিভাবে? বলি গাও গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, 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 শরণ করিয়া গাও গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া এ ভব সাগরে এমন দয়ালু না দেখে একজন ভব সাগরে এমন দয়া না দেখি একজন। তোমরা গাও গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, গাও গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া হে ভব সাগরে এমন দয়ালু না দেখি একজন আমি এমন দয়া দেখি নাই রে, এমন দয়াল দেখে নাই রে, আমি এমন দয়া দেখি নাই রে। আমি এমন দয়াল দেখি নাই রে, বলি হয় নাইয়া খবর নাই রে, এমন দয়াল দেখি নাই রে, আজি হয় নাইয়া খবর নাই রে, আমি এমন দয়াল দেখি নাই রে, আজি হয় নাইয়া খবর নাই রে। আমি এমন দয়াল দেখি নাই আজি রে, সচির নন্দন গৌর হরে, আমি এমন দয়াল দেখি নাই আজি রে, কৃষ্ণ প্রিয়ার প্রাণধন, এমন দয়াল দেখি নাই আজি রে, ভক্ত জনার মন প্রাণ, আমি এমন দয়াল দেখি নাই রে, সচির নন্দন গৌর হরে, আমি এমন দয়াল দেখি নাই রে, সচির নন্দন গৌর হরে। আমি এমন দয়াল হরি 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 বল। এমন দয়াল দেখি নাই রে। ও মাইরা, আজ গৌরাঙ্গ মহাপ্রভু কলির মাটিতে এসেছে। তা বাবা, আমরা কিন্তু প্রত্যেকেই জানি আমাদের চারটি যুগ, কি মা তাই তো? আমরা সবাই জানি আমাদের চারটি যুগ কি কি বলুন তো মা? সত্য, তেতা, দাপর, কলি। কি বাবা তাই তো? সত্য, তেতা, দাপর, কলির মধ্যে এই কলিযুগকেই মহাপ্রভু ধন্য যুগ বলেছেন। কেন এই কলিযুগটা হলো ধন্য যুগ? কেন? কারণ সত্য, তেতা, দাপর এই তিন যুগে ভগবানকে পেতে গেলে মা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ভগবানের আরাধনা করিতে হতো, তাও কিন্তু ভগবানকে পাওয়া যেত না মা। আরো একটি কারণ আছে, এই তিন যুগে মা ভগবান ছিলেন রাজার ছেলে, ভগবানের নামে ছিল মুরারি। কি মা, সত্য যুগে ভগবান কে ছিলেন? সত্যের ভগবান কে? মুরারি তো অবশ্যই, কিন্তু মেন ভগবানটি কি আমরা সবাই জানি। কে বাবা সত্য ভগবান? কে? সত্যে নারায়ণ, তেতায় রাম, তারপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু, তাই তো? তা সত্যি যেমন নারায়ণ ছিলেন, নারায়ণের অপর নামে ছিল মুরারি। কেন মুরারি নাম হলো? না মোর নামক অসুরকে বধ করেছিলেন বলে ভগবানের নাম হয়ে গেল মুরারি। আবার সেই ভগবান যখন ত্রেতা যুগে নেমে এলেন মা, ভগবানের নাম হয়ে গেল রাবণারি।
কেন ও মায়ের একটু আসতে, এমনিতে সকাল টাইমে মা অনেক ভক্ত আছে বুঝতেই পারছি, তো যে কজন আছে একটু মন দিয়ে আস্বাদন করো। ত্রেতা যুগে ভগবান হলেন রামচন্দ্র, তাই সেই ভগবানের নাম হয়ে গেল রাবণারি। কেন? আমার রামের শত্রু কে গো? একটু আসতে, রামের শত্রু কে? রামের শত্রু বিভীষণ, ভগবান। জয় রাধে। রামের শত্রু রাবণ। তা সেই রাবণকে যখন দমন করেছিলেন, ভগবানের নাম হয়ে গেল রাবণারি। অরি মানে হলো শত্রু। আবার সেই ভগবান যখন বাবা দাপর যুগে নেমে এলেন, ভগবানের নাম হয়ে গেল কংসারি। কেন না কংসকে বধ করেছে, সেই জন্য ভগবানের নাম হয়ে গেল কংসারি। এবার কি মিল দেখুন বাবা, কেমন আশ্চর্য ব্যাপার দেখুন। সত্য যুগে হলেন মুরারি, দাপর ত্রেতা যুগে হলেন রাবণারি, দাপর যুগে হলেন কংসারি। কিন্তু সেই ভগবান যখন ঘুরে ফিরে এই কলি যুগে নেমে এলেন, কি নাম হলো মা? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কোনো মিল আছে বাবা? আমায়রা কোনো মিল আছে? মুরারি, রাবণারি, কংসারি, তিনটি যুগের নামের কত সুন্দর মিল আছে না? কিন্তু এই কলিযুগে ভগবানের নামের কোনো মিল নেই। কেন না আর তিনটি যুগে ভগবান ছিলেন রাজার ছেলে, রাজ পোশাক পরিধান করতেন, রাজ মুকুট পরতেন, রাজ সিংহাসনে বসতেন, রাজ্য চালাতেন। কিন্তু সেই ভগবান যখন কলিযুগে নেমে এলেন, রাজ পোশাক আছে মা? হ্যাঁ, রাজ সিংহাসন আছে, রাজ মুকুট আছে, রাজ্য আছে? কিছুই নেই। সে যেমন নামের পরিবর্তন করে এসেছে, তার কাজেরও পরিবর্তন করে এসেছে। সেই ভগবান এই কলির মাটিতে এসেছে ভিখারির বেশে, কাঙালের বেশে। ভিখারির বেশে, কাঙালের বেশে, কলির জীবে এই ভক্তদের কাছে ডেকে ডেকে বলছে, ওরে কলির যে তোরা একবারে নাম, তোরা একবারে নাম বা, ওরে নাম ভজ, নাম চিন্ত, নাম করসা, নাম বিনা কলি জীবের গতি নাহিয়া। বাবা নাম ভজ, নাম চিন্ত, নামকে বুঝতে বলছে মা, নামকে সর্বদা চিন্তা করতে বলছে। আর নাম করো সার। ও বাবা, সার মানে হলো লক্ষ্য, সার মানে হলো লক্ষ্য, নামকে লক্ষ্য করতে বলছে। তা বাবা এই কলির মানুষ কি নামকে লক্ষ্য করছে মা? নামকে লক্ষ্য করছে? নামের পিছনে ছুটছে? ছুটছে না। তাহলে কার পিছনে ছুটছে? আমার কার পিছনে ছুটছে গো কলির মানুষ? টাকা, তাই না? আমরা সবাই জানি আমরা এই কলির মানুষ নামের পিছনে নয়, আমরা টাকার পিছনে ছুটছি। যদি বলেন কেন? নাম কি আমাদের খেতে দেবে? টাকা তো খেতে দেবে, তাই না? টাকা থাকলে বন্ধু থাকবে, টাকা থাকলে স্বামী থাকবে, টাকা থাকলে স্ত্রী থাকবে, সন্তান থাকবে, টাকা থাকলে সবাই তোমার চিনবে, টাকা না থাকলে তোমায় কেউ চিনবে না। তাই কোথায় টাকা, এই কলির মানুষ সেখানে ঠিক চলে যাচ্ছে। যেমন আমি এসেছি আপনাদের কাছে, তাই তো? এত টাকা না দিলে আপনার আসলে আমি কীর্তন গাইতে যাব না, কি বাবা? তাই তো? আমিও এসেছি টাকার লোভে। তাই কলির মানুষ প্রত্যেকেই টাকার পিছনে ছুটছে। কেন না একতলা আছে, আরো একতলা বাড়াতে হবে না। হরি বল, হরি বল। একতলা আছে, আরো একতলা বাড়াতে হবে। আরে যতবারে তালা ততবারে মনে রেখে। ওরে কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি,
কৃষ্ণ বিনা নাহি জানি। না জানি ভজন পুজো না জানি সাধন কি দিয়ে পুজিব বলো ও রাঙা চরণ চরণ। না জানি ভজন পুজো হরি বল হরি বল। না জানি সাধো কি দিয়ে পুজিব বলো ও দুটি চরণ চরণ। কৃষ্ণ নামে কৃষ্ণ নামে আরে আমি কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা নাহি জানি। তো বাবা সেই গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে এসে ভক্তগণকে সাথে নিয়ে ভক্তদেরকে কিভাবে উদ্ধার করতে হবে ভক্তদেরকে সাথে নিয়ে কীর্তন গাইছে। তোমা কলিযুগে কি গান গাইলে উদ্ধার হওয়া যায় গো? কি নাম করলে জানা আছে? জানা নেই? ওমা জানা নেই? হ্যাঁ 16 না 32 অক্ষরে তারক ব্রহ্মণা। এই নাম গাইলে আমরা পরলৌকিক জগতে চলে যেতে পারবো। তাই কি একটু হবে কি সবাই মিলে একসাথে বদন ভরে মনের আনন্দে আজ গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে ভক্তগণকে সাথে নিয়ে কীর্তন গাইছে। সমস্ত ভক্তদেরকে ডাকছে, কি বলছে গো? তোরা দেখবি যদি সবাই মিলে একসাথে এই সোনার নদী বলি সচি মায়ের দোলালিয়া কেমন নেচে নেচে যা। সবাই মিলে একসাথে হরি বল। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। হরি বল 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 হরি বল। হরি বল হরি বল হরি বল। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। সবাই মিলে হরি বল হরি বল।
গৌরগ মহাপ্রভু তো কীর্তন গাইছে আর আমরা এখান দিয়ে শুনছি, এখান দিয়ে বের করে দিচ্ছি, তাই না মা? এত ঢিলামি দিলে হবে না মা, একটু কষ্ট করতে হবে। এটা হলো বৃন্দাবন। বৃন্দাবন এসে যদি না করতালি দেন, যদি না উলুধ্বনি দেন, শঙ্খধ্বনি দেন, ভালো লাগে কি মা? ভালো লাগে না তো। তাই সবাই মিলে একসাথে বলবো সেই নাম। কোন নাম গো দেখি? করতালি দেখি। হাত কই গেল? ও মাইনা হাতটা দেখি, একটু দেখি, কষ্ট করো। কি বলছে গো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরি বল হরি বল। ওরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় নেচে আয়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। আমা ভগবান এসেছেন এই কলির জীবকে উদ্ধার করিতে। তোমার তিনি তো নিজেই ভগবান, তা নিজেই ভগবান হয়ে নিজের নাম কেন প্রচার করছে? কি গো বাবা, নিজে ভগবান হয়ে নিজের নাম কেন প্রচার করছে? যে রসগোল্লা বাবা, সে কি জানে তার স্বাদ কেমন? জানে না, তাই না? যিনি রসগোল্লাটা খায় তিনি বুঝতে পারেন তার স্বাদ কেমন, কিন্তু রসগোল্লা নিজে জানে না আমার নিজের স্বাদ কেমন। আমরা কি নিজের নাম নিজে প্রচার করি? করি না। তার সত্ত্বেও ভগবান আজ নিজেই ভগবান হয়ে কলির জীবে এসে নিজের নাম প্রচার করছে। কেন না? পাপী তাপীকে উদ্ধার করার জন্য, কলির দুর্দশাটাকে দূরীভূত করার জন্য। এই কলির দুর্দশাটা কেমন মা? এই কলির দুর্দশা কলম দিচ্ছেন রাম ভক্ত তুলসী দাস। এই কলিযুগের দুর্দশাকে কি বলছে না? সচ্চ কহে তোমারে লাঠা, ঝুট জগত ভুলা, গোরস গলে গলে ফিরি, সুরাবই ভালো বেচা, গাভী को दोहे कुत्ता को पाले, बाछुर रहे चाहे भूखा, और संबंध को अच्छा खिला, लेकिन तेरा बाप रहे जाए भूखा। हरि बोल हरि बोल। রাধে রাধে। কি বলছে মা? সচ্চ কহে তোমারে লাঠা। এই কলির জীবের দুর্দশা বলছে আপনি যদি সত্য কথা বলেন তো আপনার মার খেতে হবে। কি মা, তাই তো? দেখবেন বাবা, আপনি পথে হাঁটতে গেছেন, পথে যখন হাঁটতে গেছেন দেখছেন কেউ কাউকে ধরে মারছে, ধরুন হয়তো খুনও করে দিয়েছে, আপনি সেটা দেখলেন, আপনি সেটা দেখেও কিন্তু কিছু বলতে পারবেন না। কেন বলেন তো? আমরা কেন বলতে পারবো না? কারণ আপনি যদি বলেন তার পরের দিন হয়তো আপনারও খবর হয়ে যায়, তাই তো? তাই আমাদের প্রত্যেকের মৃত্যুর ভয় আছে। তাই সচ্চ কহে তো মারে লাঠা, আপনি যদি সত্য কথা বলেন তো আপনাকে মার খেতে হবে। আর এই ঝুট জগত ভুলা, তাই আপনি দেখেও না দেখার ভান করে বলবেন আমি দেখি না। আপনি মিথ্যা কথা বলবেন, আপনি ঝুট কথা বলবেন, আপনি মিথ্যা বলে এই জগৎটাকে ভুলিয়ে দেবেন। सच कहे तुम्हारे लाठा, झूठ जगत भुला, गोरस गली गली फिरी। ओमा गोरस माने की गो? आखेर रस। हरि बोल हरि बोल। ओमा गो माने की? गरु। আর রস মানে গরুর দুগ্ধ। গোরস, গোরসে গলি গলি ফিরি। আমার আগেকার দিনে যারা গরুর দুগ্ধ বিক্রয় করত তারা নগরে নগরে চিৎকার করে বলতো দুধ নেবে গো, দুধ নেবে গো, দুধ নেবে গো, তাই না? দুধ নিয়ে বাড়িতে বাড়িতে হাঁটি, এখনো পর্যন্ত আসে, পাড়ায় পাড়ায় আসে না, কেউ কেনে কেউ কেনে না, মানে যার প্রয়োজন আছে সে নেয়, তাছাড়া কেউ নেয় না। তোমার দুধ খেলে উপকার না অপকার? উপকার।
আচ্ছা, গৌর আসে গালি গালি ফিরি, সুরা বৈঠালো বেচায়। সুরা মানে কি? কি বলছো আমার দিদিভাই, কি বলছো শুনতে পাওনি? হ্যাঁ, এটা সবাই জানে, বাচ্চা থেকে বয়স্ক সবাই জানে সুরা মানে কি। সুরা বৈঠালো বেচা। হাগমা, যারা সুরা বিক্রয় করে তারা কি নগরে নগরে এসে চিৎকার করে যে মদ নেবে গো, মদ নেবে গো, মদ নেবে গো? করে না। হ্যাঁ, তিনি যদি এক গোপনীয় অন্ধকারে লণ্ঠন জ্বালিয়ে বসে বিক্রয় করে, এই কলির মানুষ খুঁজতে খুঁজতে ঠিক সেই স্থানে পৌঁছে যায়। হরি বল। তা কি কুমার গোরস খেলে উপকার না অপকার? কি বললেন? উপকার। আর এই সুরা খেলে কি উপকার না অপকার? অপকার। বাবা বাবা, তা যেটা খেলে আমাদের উপকার সেটা কিন্তু আমরা কেউ খাচ্ছি না, আর যেটা খেলে অপকার তার পিছনে কলির মানুষ ছুটছে। গৌর আসে গালি গালি ফিরি, সুরা বৈঠালো বেচা। গাভী কো দোহে কুত্তা কো পালে। ও বাবা, গাভী কো দোহে কুত্তা কো পালে, গরুর দুগ্ধটাকে দহন করে নিয়ে আর ওই কুকুরকে খাওয়াচ্ছে। কিন্তু আমরা একবারও ভাবি না যে ওই গরুর বাছুরটা কি খাবে। আমরা একবারও কেউ ভাবে না যে বাছুরের মুখ থেকে আমরা দুগ্ধটাকে কেড়ে নিলাম, সেই বাছুরটা কি খেয়ে বেঁচে থাকবে। গরুর দুগ্ধটাকে দহন করে নিয়ে আমরা কুকুরকে খাওয়াচ্ছি। এই কলিযুগে মা প্রায় বাড়িতে কিছু থাকুক না থাকুক একটা করে কুকুর প্রায় বাড়িতে পুষে রেখেছি। গাভী কো দোহে কুত্তা কো পালে, বাছুর রহে যায় ভুখা। সম্বন্ধ কো আচ্ছা খিলা, लेकिन तेरा बाप रहे जाए भूखा। আমায়রা, বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি কেউ আসে না, তাদেরকে ভালো মন্দ রন্ধন করে খাওয়াতে আমাদের কষ্ট হয় না। 3 বেলা ভালো ভালো রান্না করে আমরা তাদেরকে সেবা দিচ্ছি। কিন্তু বাবা, একবারও কোনদিন ঘুরে দেখেছি নিজেদের বাবা মা কি খাচ্ছে? বাবা মাকে খাওয়াতে গেলে আমাদের তখন সবকিছু কম পড়ে যায়, যদি বেশি খেয়ে নেয়, তাই না? যদি বেশি খেয়ে নেয়, তাই কুটুম্ব স্বজন আত্মীয় বন্ধু বান্ধব তাদেরকে খাওয়াতে আমাদের কষ্ট হয় না। কিন্তু নিজের গর্ভধারিণী পিতা মাতা, নিজের মাকে খাওয়াতে গেলে আমাদের কষ্ট হয়। তখন মনে হয় যে সবকিছু বেশি খেয়ে নেয়। একবারও ঘুরে জিজ্ঞাসা করি না, মা তুমি খেয়েছো? বাবা তুমি খেয়েছো? কোনোদিন ঘুরে জিজ্ঞাসা করি না। নিজের স্ত্রী সন্তানের জন্য ভালো ভালো পোশাক, ভালো ভালো খাবার কিনে নিয়ে আসছি, কিন্তু নিজের মা বাবার জন্য একটা 200 টাকার দামে শাড়ি এনে দেব, তাও আমাদের ক্ষমতায় হচ্ছে। আজকের যদি আমরা বাবা মাকে দেখতাম, তাহলে এই পৃথিবীতে এই বড় বড় বৃদ্ধাশ্রম খোলা থাকতো না। কি মা, আমরা যদি আজ বাবা মাকে দেখতাম তাহলে বৃদ্ধাশ্রমগুলো খোলা থাকতো না। যে মা নিজে না খেয়ে না পড়ে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, সেই মাকে আমরা চিনি না, সেই মাকে আমরা চিনি না। কথাই বলে মা, 1 কলসির জলে 7 কলসি পূর্ণ হয়, কিন্তু 7 কলসির জলে 1 কলসি পূর্ণ হয় না। কেন? এক মা তার নিজের স্তন দুগ্ধ দিয়ে 7টি সন্তান মানুষ করতে পারে, কিন্তু সেই 7 সন্তান মিলে এক মাকে দেখতে পারে। কেন? এই কলির যুগের দুর্দশাটা এমনই কেন যে পিতা মাতা নিজেদের সব কিছু দিয়ে সন্তানকে বড় করে লালন পালন করে শিক্ষিত করে চাকরি বাকরি পাইয়ে দেয়, সেই সন্তান বড় হয়ে বাবা মাকে চেনে না। এটাই হলো কলির জীবের দুর্দশা। আর সেই কলির জীবের দুর্দশাকে উদ্ধার করিতে আজ গৌরাঙ্গ মহাপ্রভু নিজেই নেমে এসেছেন। আরে নিজেই নেমে এসে সেই কলির জীবের ভক্তগণকে সাথে নিয়ে মনিরা আনন্দে বদনে কৃষ্ণ নাম বলছে। ওরে কলির জীব বল বল, তোরা একবার বল। সবাই মিলে মনেরা আনন্দে কি বলছে গো? আজি সুরধ্বনির কিনারা
মহাপ্রভু চলেছে মা সুরধনের তীর ধরে ভক্তগণকে সাথে নিয়ে মনের আনন্দে সোনার নপর দিয়া নাচে না গরি গহ সুন্দর গৌরাঙ্গরা। কি বলছে মা সবাই মিলে একসাথে হরি বল। সুরধনির কিনারা সোনার নপর দিয়া নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আজি সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আমায় সুন্দর 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 গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। কিনারায় সোনায় নপুর দিয়া পায় নাচি না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ও বাবা মহাপ্রভুর সাজটি কেমন? সাজ কেমন গো মা? রাজার সাজ আছে? রাজার সাজ নাই। কি বললাম? মহাপ্রভুর সাজটি কেমন? তার সুন্দর কপালে সুন্দরতি লোক গো সুন্দর কপালে সুন্দরতি লোক গো তার সুন্দর এখান তার সুন্দর এখান তার সুন্দর এখান নামা বলি গায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনির কিনারায় সোনায় নপুর দিয়া পায় নাচি না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। মহাপ্রভু চলেছে যেতে যেতে যদি কোনো ভক্তের নয়নে নয়ন পড়ে যায় কি হবে গো মা? ভগবানের নয়নে নয়ন পড়ে গেলে কি হবে? এই মহাপ্রভু কে বলছে গো? তার সুন্দর নয়নে চাহে গো রাজা প্রাণে গো তার সুন্দর নয়নে চাহে গো রাজার তানে গো কি হবে? এই দেহ রাইখা এই দেহ রাইখা প্রাণটা লইয়া যায় না গরি গো সুন্দর সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনির কিনারায় সোনায় নপুর দিয়া পায় নাচি না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনির কিনারায় সোনায় নপুর দিয়া পায় নাচি না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর
যারা তোমা চলুন মা, আর বেশি কথা বাড়াবো না, আর ছোট্ট করে লীলা আপনাদের সম্মুখে আস্বাদন করব। তোমা এটা কি গো, এই জায়গাটার নাম কি? আলিদা। বাবা বাহ, খুব সুন্দর। এখন কি দেখে মনে হচ্ছে এটা আলিদা? কি মনে হচ্ছে বলুন তো? আমার কি মনে হচ্ছে এটা? বৃন্দাবন। শাস্ত্রে বলেন যেখানে আছে তুলসীর বন সেটা হয় মধুর বৃন্দাবন, যেখানে হয় হরির নাম সংকীর্তন সেটাও হয় মধুর বৃন্দাবন, আর যেখানে আছে আপনাদের মতো ভক্তের আগমন সেটাও কিন্তু হয় মধুর মধুর বৃন্দাবন। তোমার বৃন্দাবন এসে কি চুপটি করে বসে থাকতে ভালো লাগে? কারোর ভালো লাগে না। এই সকাল টাইমটা এমন একটা টাইম, আমি ভক্তও তো পাচ্ছি না, তাও যে কজন আছে আমার খুব ভালো লাগছে মা, মন দিয়ে আস্বাদন করো মা। চলুন মা দেখি একটু মনের আনন্দে বদনে কৃষ্ণ নামে গাইতে গাইতে উলুধ্বনি দিতে দিতে কোথায় যাব? মধুময় শ্রী বৃন্দাবন ধাম।